কিউপ্রাস ক্লোরাইডের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করার ফলে কিউপ্রিক ক্লোরাইড তৈরি হয়। এটি কোন ধরনের বিক্রিয়া? এটি ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন। এখানে প্রথম উত্তরটি হচ্ছে সংযোজন। যেহেতু ভিন্ন দুটি যৌগকে বা মৌলকে যুক্ত করা হয়েছে তাই এটি সঠিক। সংশ্লেষণ হতো যদি কেবলমাত্র মৌলিক পদার্থ থাকতো, কিন্তু তা নয়, তাই এটি সংশ্লেষণ নয়। বিয়োজন বিক্রিয়া সাধারণত মৌলসমূহকে ভাঙা হয়, এটিও এখানে হয়নি, তাই এটিও ভুল উত্তর। নন রেডক্স বিক্রিয়া হিসেবে আমরা দেখব উভয় দিকে যদি তাদের জারণ সংখ্যা সেম থাকে, অপরিবর্তিত থাকে, তবেই তা হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা তা হয়নি, তাই এটি একটি নন রেডক্স বিক্রিয়া। কোনটি রেডক্স বিক্রিয়া? যশোর বোর্ড 2024 সালের কোশ্চেন। এখানে আমাদের অপশন 1, 2, 3-এ প্রশমন, সমানুকরণ এবং পলিমারকরণ বিক্রিয়াগুলো হচ্ছে সাধারণত নন রেডক্স বিক্রিয়া, তাই অপশন 4 দহন বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। তাই রেডক্স বিক্রিয়া হিসেবে আমরা দহন বিক্রিয়াকেই সঠিক উত্তর হিসেবে বেছে নিতে পারি। কোনটি নন রেডক্স বিক্রিয়া? কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেন এটি। এখানে অপশন 1 জিঙ্ক, যার জারণ সংখ্যা 0, হাইড্রোজেনের +1, তাই সালফেটের -2, ডান পক্ষে অর্থাৎ উৎপাদেও আমরা দেখতে পাচ্ছি তাদের জারণ সংখ্যাগুলো সেম থাকে কিনা, বাট এখানে আমরা পরিবর্তন দেখাই, এটি একটি রেডক্স বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটিতে ক্লোরিনের জারণ সংখ্যা -1 হয়, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, বাট উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1 ধরলে আয়রনের হয় +3, যা পরিবর্তিত, এটিও একটি রেডক্স বিক্রিয়া। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন উভয়ের জারণ সংখ্যা 0, বাট উৎপাদে তা ভিন্ন, তাই এটিও একটি রেডক্স বিক্রিয়া। সর্বশেষ বিক্রিয়াটিতে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কের এবং উৎপাদের উভয় পক্ষে জারণ সংখ্যাগুলো সোডিয়াম, সিলভার, নাইট্রেট, ক্লোরিন সবারই সেম থাকার কারণে এটি একটি নন রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়াটিতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, যেটি সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেন। এটি কী ধরনের বিক্রিয়া? যেহেতু দুটি ভিন্ন পদার্থ যুক্ত হয়েছে তাই এটি একটি সংযোজন বিক্রিয়া। অক্সিজেনের সাথে সাধারণত কোনো কিছুর বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলে থাকি, তাই দহন বিক্রিয়াটিও সঠিক, এবং এটিতে জারণ সংখ্যা পরিবর্তন হওয়ার কারণে এটি একটি রেডক্স বিক্রিয়া, তাই নন রেডক্সটি ভুল উত্তর। আমাদের সর্বশেষ বিক্রিয়াটি কোনটি নন রেডক্স বিক্রিয়া? ময়মনসিংহ বোর্ড 2024 সালের কোশ্চেন। প্রথম বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, ক্লোরিনের -1, সোডিয়ামের হচ্ছে +1। সো আমরা হাইড্রোক্সিল অথবা ভিন্নভাবে আমরা যদি পৃথকভাবে অক্সিজেনের ধরি তা -2 এবং হাইড্রোজেনের +1। আমরা উৎপাদের ক্ষেত্রেও খেয়াল করতে পারি, সোডিয়ামের হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে -1, সর্বশেষে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, যা অপরিবর্তিত, তাই এটি একটি নন রেডক্স বিক্রিয়া। সালফার এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রি করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এখানে সালফারের জারণ সংখ্যা 0 থেকে পরিবর্তিত হয়ে +2 হয়েছে, অক্সিজেনের 0 থেকে -2, তো এটি একটি রেডক্স বিক্রিয়া। তৃতীয় যে বিক্রিয়াটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আয়রন এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, যেখানে ক্লোরিনের -1 এবং আয়রনের +2। ক্লোরিন গ্যাস একা থাকায় তার জারণ সংখ্যা 0, পরিবর্তিত হয়ে আয়রনের জারণ সংখ্যা 2 থেকে 3 হয়েছে, যার কারণে এটিও একটি রেডক্স বিক্রিয়া। আমাদের সর্বশেষ বিক্রিয়া জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করেছে, যেখানে জিঙ্কের জারণ সংখ্যা 0, আমাদের হাইড্রোজেনের +1 ছিল, ক্লোরিনের -1, সেখান থেকে পরিবর্তিত হয়ে জিঙ্কের +2 হয়েছে এবং হাইড্রোজেনেরও পরিবর্তন হয়েছে, তাই এটিও একটি রেডক্স বিক্রিয়া। তো সঠিক উত্তর হিসেবে আমরা 1 নং বিক্রিয়াটিকে নন রেডক্স হিসেবে চিহ্নিত করতে পারি। সো সঠিক উত্তর হচ্ছে 1।